প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করে থাকি। তাই সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। যে সমস্ত শিক্ষার্থীরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 1 পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি রেডি করো তাহলে এখান থেকেই 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স মেজর, পেপার কোড PLSMJMC01, পেপার নেম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মান 15-র 2টি প্রশ্ন লিখতে হবে এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 9টি এবং 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। কার্যত এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার খাতায় হুবহু দেখতে পাবে। প্রথমে দেখে নাও মডিউল ভিত্তিক মান 15-র প্রশ্নগুলি। মডিউল 1, প্রথম প্রশ্ন, ভারতের গণপরিষদের গঠন, ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, ভারতের গণপরিষদের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো। আপনি কি ভারতের গণপরিষদকে ভারতীয় জনগণের প্রতিনিধি সংস্থা হিসেবে বিবেচনা করেন? আর প্রত্যেকটি প্রশ্নের বাংলার পাশাপাশি ইংলিশেও টাইপিং করে দেওয়া হয়েছে, তাই তোমরা বাংলার পাশাপাশি ইংরেজি লেখাগুলো দেখবে। 2 পর্বে ভারতের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন্স। 3 পর্বে ভারতের সংবিধান বর্ণিত স্বাধীনতার অধিকারের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, এর ব্যতিক্রম কী, অর্থাৎ নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য রাইট টু ফ্রিডম গ্যারান্টি বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মডিউল 1 থেকে এই 3টি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এক্সট্রা পড়বে 1, ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। 2, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 পর্বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অর্থাৎ ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী অথবা রাষ্ট্রপতির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদাও দেখে রাখবে, তবে রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। 3 পর্বে ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও মূল এলাকা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, ভারতের সংবিধানের 226 অনুচ্ছেদের বিশেষ রেফারেন্স সহ রাজ্যের হাইকোর্টের গঠন, এখতিয়ার এবং ক্ষমতা আলোচনা করো। আর এখান থেকে এক্সট্রা পড়বে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, ভারতে কেন্দ্র রাজ্য প্রশাসনিক ক্ষমতার বন্টনের প্রকৃতি এবং পরিধি লেখো। এরপর 2, ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বন্টনের স্কিমটি পরীক্ষা করো। কেন্দ্রীয় সংসদ রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত আইটেমগুলির আইন তৈরি করতে পারে এমন পরিস্থিতি উল্লেখ করো। মডিউল 3 থেকে মাত্র 2টি প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখে নাও সমগ্র মডিউল থেকে মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমেই পড়বে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার গঠন, অর্থাৎ কম্পোজিশন অব দ্য স্টেট অ্যাসেম্বলি ইন ওয়েস্ট বেঙ্গল। 2, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ অব দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। 3 পর্বে লোকসভার স্পিকার। 4, ভারতের রাষ্ট্রীয় নীতির মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস। 5 পর্বে ভারতীয় সংসদের গঠন, সংসদ বলতে
পার্লামেন্ট। 6 ভারতীয় রাজ্যের রাজ্যপালের বিবেচনামূলক ক্ষমতা অথবা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 7 ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা অর্থাৎ এমার্জেন্সি পাওয়ার্স অব দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট। 8 পূর্বে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার। 9 ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য অর্থাৎ সিগনিফিক্যান্স অব দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 10 পূর্বে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য অর্থাৎ সাইলেন্ট ফিচার্স অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 11 ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। 12 এবং সর্বশেষ প্রশ্ন ভারতে জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন ইন্ডিয়া। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। ভিডিওতে থাকা প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, এখান থেকেই 100% নিশ্চিত কমন পেয়ে যাবে।